সিরাজগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেলের বিরুদ্ধে মাত্র ২১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের নামে ২০০ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, জমি অধিগ্রহণ না করে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর জোরপূর্বক ভেঙে ফেলেছেন তিনি। এতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। অন্যদিকে দীর্ঘ ৪.৫ বছরে কাজ হয়েছে আংশিক। প্রকল্পের নামে অর্থ লোপাটকারী এই কর্মকর্তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির নেতারা। সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর রিপোর্ট। বিগত সরকারের আমলে অর্থ লোপাটের কৌশলের আরও একটি প্রকল্পের নাম সিরাজগঞ্জ বাগবাটি গোসাইবাড়ি সড়ক। সিরাজগঞ্জের সাথে বগুড়া জেলার সরাসরি যোগাযোগের জন্য ২১.৫ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফিট প্রশস্ত জেলা সড়ক সম্প্রসারণের কাজটি শুরু হয় ২০২০ সালের জুলাইয়ে, যা শেষ হবার কথা রয়েছে ২০২৫ সালের জুন মাসে। ৫ বছর মেয়াদী এই প্রকল্পের আর মাত্র ৬ মাস বাকি। ২১.৫ কিলোমিটার এই সড়কে প্রায় ১০ কিলোমিটার এখনও পুরাতন অবস্থায় রয়ে গেছে। বাকি অংশে কাজ চললেও তা খুবই ধীর গতিতে। জমি অধিগ্রহণ ছাড়াই মামলার ভয় দেখিয়ে কয়েক শত মানুষের জমি জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে। ইঞ্জিনিয়াররা কথা বলে যে আপনার আরও ৩ ফিট দিতে হবে, আরও ৪ ফিট দিতে হবে, আরও ৫ ফিট দিতে হবে। এটা 3 ফুট আপনার বাড়ি থেকে নেবো, 3 ফুট দিক থেকে নেবো। এর জন্য আপনার কোনো টাকা পয়সা দেবেন বলে না দেবো না। আমার জায়গার বাবা গাছ বাজুক আর জমি জায়গা বাজুক নিক গিয়া, কিন্তু আমার ক্ষতিপূরণ দেওয়া নেব। আদেও শেষ হবে কিনা সেটাও আমার জানি না, বা সামনে হয়তো শীতকালে এটা শেষ হয়ে গেলে বর্ষাকাল আসবে, তখন আমাদের কপালে ভোগান্তি আছে। সরকারের অর্থায়নে সড়ক সম্প্রসারণের জন্য দুটি প্যাকেজে ব্যয় ধরা হয় ১১৭ কোটি টাকা এবং ৯৪ একর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। কিন্তু দীর্ঘ ৪.৫ বছরেও জমি অধিগ্রহণের কাজ শেষ হয়নি, এমনকি আংশিক কাজ করেই সিংহভাগ টাকা উত্তোলন করা হয়েছে। ক্ষতিপূরণ না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী। আন্দোলন না করলে তো সহজে তো টাকা পয়সা আমার কিছু দিতেছে না, আমার কাছে জিজ্ঞাসা করে না, হুড় করে রাস্তা বাইকে নিয়ে যেতেছে। সুষ্ঠু একটা বিচার চাই এবং সুষ্ঠু টাকা পয়সা যেভাবে বন্টন হয় এটা যেন আমরা পাই। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলীরা টাকা লুটপাটের জন্য এসব ভুয়া প্রকল্প বানিয়েছে। এছাড়া জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ করায় সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি সহ শাস্তির দাবি সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি ও সচেতন নাগরিকদের। মেগা প্রকল্পের নামে যে মেগা দুর্নীতিগুলো হচ্ছে, সেই দুর্নীতির টাকাগুলো তো জনগণের টাকা। জনগণের টাকা এইভাবে তছরূপ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে অভিযোগের বিষয়ে কোনো উত্তর দেননি নির্বাহী প্রকৌশলী। এখানে আমি যে বললাম না, ব্রিজ ছিল অনেক উঁচু, দেখবেন ১৩-১৪ মিটার। অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সময়মতো যৌক্তিক অর্থ ব্যয়ে সড়কটি নির্মাণের দাবি এলাকাবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।